জুলাই আন্দোলনের সম্মুখ সারির এক বিপ্লবী যোদ্ধা ওসমান হাদী বরাবরই সুস্পষ্ট বক্তব্যের জন্য আলোচিত। সে ইনকলাব মঞ্চের সেই সাহসী নেতাই আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। বর্তমানে এভারকেয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে আছেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন হাদী। আর এই নির্বাচনের অংশ হিসেবে গেল শুক্রবার জুম্মার নামাজ শেষে প্রচারণার সময় তিনি দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলার শিকার হন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় এক সন্দেহভাজনের নাম আসে। জানা যায় সন্দেহভাজন আসামি ছাত্রলীগের সভাপতি, যদিও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবার চাঞ্চল্যকর এক তথ্য দিলেন ইনকলাব মঞ্চের কর্মী ও ডাকসু সদস্য ফাতিমা তাসনিম জুমা। তিনি সম্প্রতি এক ফেসবুক পোস্টে লিখেন, হাদীকে যারা হত্যার চেষ্টা করেছে তাদের সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছিল। ঘটনার 2 দিন পার হলেও এখনো হত্যাকারীকে ধরতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এখানে তাদের সদিচ্ছার অভাব দেখছেন জুমা। তিনি বলেন যে আসামি অলরেডি একবার গ্রেফতার হয়েছে, তার সকল তথ্য সংস্থাগুলোর কাছে আছে, তবুও তাকে চিহ্নিত করতে পারছে না, আটকাতে পারছে না। এইটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য নয়। তিনি বিশ্বাস করেন আসামি এখনো দেশ ছেড়ে পালায়নি। তিনি তার পোস্টে আরও বলেন, হাদীকে হত্যাকারীর সহযোগীরা হাসপাতাল পর্যন্ত চলে এসেছিল। তিনি বলেন, এই প্ল্যান একজন করেনি, একজন এক্সিকিউট করেনি। এই পুরো সিন্ডিকেট এখনো অ্যাক্টিভ এবং খুনিদের সহযোগীরা হাসপাতালে এসেছিল বলেও আমাদের কাছে তথ্য এসেছে। পোস্টের শেষে ওসমান হাদী সহ সবার নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে লিখেন, পুরো সিন্ডিকেটকে আমরা জীবিত গ্রেফতার দেখতে চাই। ওসমান ভাইয়ের নিরাপত্তা সহ সকলের নিরাপত্তা জোরদার করেন। অনেক কষ্ট করে ধৈর্য ধরে আছি আমরা, কিন্তু সেটা বেশিক্ষণ পারব না। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।